নমস্কার বন্ধুরা। তো মোটরোলা নিজের আরেকটা স্মার্টফোন খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। এবার এই স্মার্টফোনটা হলো মোটরোলা জি সিরিজের আন্ডারে মোটরোলা G31 নামে স্মার্টফোন, যেটা আপনি নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। মোটরোলা যে G30 লঞ্চ হয়েছিল ওটা ডাইরেক্ট আপগ্রেডেড ভার্সন হবে। তো এই ভিডিওতে আমরা দেখব যে মোটরোলা G31 বলে স্মার্টফোনটা কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে আর কি প্রাইসে এটা লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটা দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। এই স্মার্টফোনটা টোটাল দুটো কালারে লঞ্চ হবে, একটা হলো সিলভার বা হোয়াইট কালারের, দ্বিতীয়টা হলো এই ব্ল্যাক কালারের। আর আপনাকে এটাও বলে দিই, এর যে পেছনের স্মার্টফোনের ডিজাইন এটা এক্স্যাক্টলি যে মোটরোলা G20 অথবা G40 লঞ্চ হয়েছিল পুরো সেটার মতো। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 90%-এর আশেপাশে। আর যতদূর মনে হচ্ছে এতে আপনি কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন দেখতে পাবেন না। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন Helio G88 প্রসেসর, যেটা এই প্রাইস রেঞ্জের এই মুহূর্তে সবচেয়ে পপুলার প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর আমি তো আপনাকে অলরেডি এটা বলে দিয়েছি 2022 সালের মিডিল অবধি এই 10 থেকে 15,000 টাকার মধ্যে যত স্মার্টফোন লঞ্চ হবে সবকটাতে আপনি এই স্পেশাল 50 মেগাপিক্সেলের সেন্সার আর Helio G88 এর কম্বিনেশন আপনি নিশ্চয়ই পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 10 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4GB র্যাম 64GB মেমোরি আর 6GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে EMMC 5.1। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে SD কার্ডের স্লট তো পাবেন, কিন্তু যতদূর মনে হচ্ছে সেটা হবে হাইব্রিড সিম কার্ড স্লট। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি Android 11 পাবেন, কিন্তু সেটা হবে স্টক ইউজার ইন্টারফেস নিয়ে। 3.5mm জ্যাক থাকবে, কেন এটা মোটরোলা স্মার্টফোন তো ওই জন্য রিয়ার মাউন্টের আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে মোটরোলা G31 বলে স্মার্টফোনটা আসছে কী দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। প্রথমে আমরা লঞ্চ ডেটটা বলি। এবার দেখুন এখনও পর্যন্ত যেরকম ইনফরমেশন এসছে, নভেম্বর মাসের শুরুর দিকে এটা প্রথমে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে, তারপর হয় নভেম্বরের লাস্টে অথবা ডিসেম্বরের শুরুর দিকে এটা ইন্ডিয়া বা ইন্ডিয়ার আশেপাশের জায়গায় লঞ্চ হয়ে যাবে। তার মানে আপনি এটা ধরে রাখুন ইন্ডিয়াতে লঞ্চ হতে এখনও পর্যন্ত 1.5 মাস অন্তত বাকি আছে। তো এবার এটার প্রাইস, যেমন আপনি দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনের যা যা স্পেসিফিকেশন পাবেন সেটা এক্স্যাক্টলি এই প্রাইস পয়েন্টে যে বাকি স্মার্টফোনগুলো পুরো সেটার মতো। আর মোটরোলা আপনি দেখেছেন রিসেন্ট টাইমে খুব ভালো স্মার্টফোন লঞ্চ করছে আর একদম পারফেক্ট প্রাইসে লঞ্চ করছে। তো এই জন্য আমি যেরকম ইনফরমেশন পেয়েছি সেই হিসাবে এই যে মোটরোলা G31 বলে স্মার্টফোনটা আসছে এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই 12,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, আমি এটা জেনারেলি নোটিস করেছি ইন্ডিয়ান টাকায় যা প্রাইস হয় তার 2,000 টাকা এক্সট্রা দিলেই সেটা বাংলাদেশি টাকা হয়ে যায়। তো ওই জন্য বাংলাদেশি টাকা এটা লঞ্চ হবে 14 থেকে 15,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে এটার জন্য আপনার কি ওয়েট করা উচিত, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন এই যে Helio G88 প্রসেসর আর এই 50 মেগাপিক্সেল সেন্সার এর কম্বিনেশন নিয়ে অলরেডি দুটো স্মার্টফোনতে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে Infinix Hot 11s, যেটা আপনি দেখতে পাচ্ছেন সবুজ কালারের বক্সটা, ওটার রিভিউ গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর দ্বিতীয় স্মার্টফোনটা হচ্ছে Redmi 10 Prime। দুটোই স্মার্টফোন 11 থেকে 12,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে। তো সেইখানে এই যে মোটরোলা স্মার্টফোনটা আসছে, দেখুন আমরা যদি স্পেসিফিকেশনের দিক থেকে দেখি সবকটার ডিসপ্লে এক্স্যাক্টলি সেম, সবকটার প্রসেসর ক্যামেরা এক্স্যাক্টলি সেম, এমনকি ব্যাটারিও সবকটার এক্স্যাক্টলি সেম। কিন্তু মোটরোলার মেইন সেলিং পয়েন্ট হলো এর অপারেটিং সিস্টেম, কেননা এতে আপনি পাবেন Android 11 কিন্তু স্টক ইউজার ইন্টারফেস। তো ওই কারণে আপনি যখনই কোনো অ্যাপ ওপেন করবেন অথবা মোবাইলে কোনো কাজ করবেন সেটা খুবই স্মুথ হবে, মানে কোনো ধরনের হ্যাং ল্যাগ বাগের ইস্যু থাকবে না। তো ওই জন্য আমার মতে মনে হয় আপনি যদি এই 12,000 টাকার আশেপাশে কোনো এমন স্মার্টফোন চান যাতে স্টক অ্যান্ড্রয়েড থাকবে, অনেক দিন অবধি স্মার্টফোনটা কোনো ধরনের প্রবলেম ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে এই মোটরোলা G31 এর জন্য আপনার অবশ্যই ওয়েট করা উচিত। অবশ্যই আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে মোটরোলা G31 বলে স্মার্টফোনটা আসছে এটা স্পেসিফিকেশনটা শুনে আপনার কি মনে হলো, আর যে প্রাইসে এটা লঞ্চ হবে সেই প্রাইসে আপনি এটা নিতে চান নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.